শ্মশান বাড়ির ছায়া। চন্দ্রপুর গ্রামটা খুব ছোট। গ্রামের এক প্রান্তে পুরনো একটা বাড়ি আছে। লোকেরা তাকে বলে শ্মশান বাড়ি, কারণ তার পাশেই আছে পুরনো শ্মশান, যেখানে এখন আর কেউ সৎকার করতে যায় না। শোনা যায় রাত নামলেই সেখানে অদ্ভুত আওয়াজ শোনা যায়, কান্নার, হাসির আর পায়ের শব্দ। অভিজিৎ শহর থেকে গ্রামে বেড়াতে এসেছিল মামা বাড়িতে। গ্রামের মানুষজন শ্মশান বাড়ির কথা শুনিয়ে ভয় দেখানোর চেষ্টা করল, কিন্তু অভিজিৎ হাসল। ভূতটুত বলে কিচ্ছু নেই। সেদিন রাতেই কৌতূহল বশত সে একা শ্মশান বাড়ির দিকে গেল। বাড়িটা ভাঙাচোরা, দরজার কপাট ঝুলে আছে। ভেতরে পা দিতেই ঠান্ডা হাওয়া যেন হাড় পর্যন্ত কেটে গেল। হঠাৎ সে শুনল ঠক ঠক ঠক। কেউ যেন কাঠের মেঝেতে হাঁটছে। কে ওখানে? অভিজিৎ চিৎকার করল। উত্তর এলো না, বরং এক মুহূর্ত পর মৃদু কণ্ঠে শোনা গেল, ফিরে যা, এখনো সময় আছে। অভিজিৎ ভয় পেলেও সাহস করে এগিয়ে গেল। তখনই হঠাৎ দরজাটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। বাতাসে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল, পোড়া চন্দন আর ছাইয়ের গন্ধ। হঠাৎ অন্ধকারের মধ্যে থেকে একটা ছায়া বেরিয়ে এলো, লম্বা, মুখহীন, কিন্তু দুটো জল জলে চোখ। সে ধীরে ধীরে অভিজিতের দিকে এগোতে লাগলো। অভিজিৎ দৌড়ে দরজার দিকে ছুটল, কিন্তু দরজা নড়ল না। তখন পিছন থেকে ফিসফিস শব্দ এলো, এবার তুইও আমাদের সাথে থাকবি। পরের দিন সকালে গ্রামবাসীরা শ্মশান বাড়ির ভাঙা দরজার সামনে শুধু অভিজিতের মোবাইলটা পেল, কিন্তু সে আর কখনো ফিরল না। কেউ বলে এখন রাতের বেলা শ্মশান বাড়ির জানালায় একজন যুবকের ছায়া দাঁড়িয়ে থাকে।